মর্নিং বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, সকাল সকাল বসে পড়েছি সবজি সবজি নিয়ে, এই যে ঝিঙে টিঙে নিয়ে সব কিছু নিয়ে সবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে। বাইরের কাজ ছেড়ে এসেছি, তাড়াতাড়ি রোদ উঠে যায় বলে। এখন বাজে ঘড়িতে 8টা। 8টা গরমকালে 8টা বাজে মানেই অনেক বেলা। আমি দেখুন না, চারিদিকে ঘরে পর্দা টেনে একটা ছোট্ট লাইট জ্বেলে কাজ করছি, রোদের দিকে তাকানো যাচ্ছে না। কাটাকুটি করতে বসেছি, এখন রান্নার ষড়যন্ত্র নিয়ে বসেছি, দেখা যাক কী রান্না হয়। এইভাবে এখন সব বার করেছি। কাল রাত্রিরে ঝিঙে এনেছে এক কারি, দেখ ঝিঙেটা গরমকালে দরকার লাগে। ওদিকে কাঁচকলা এনেছে, আর এইদিকে যে বেগুন এনেছে। বেগুনটা আমি আনতে বলেছিলাম। পুঁই শাক ছিল ঘরে, পুঁই শাকগুনি বার করলাম, কুমড়ো বার করলাম, আর বিনসগুনি একটু খুলে হাওয়ায় দিয়েছি। একটু হাওয়া খাই আবার তুলে দেবো। এখন বিনসের তো খুব দাম, বিনস গাজর দাম বেড়ে গেছে। একটু খুলে হাওয়ায় দিয়ে রেখে দিলে অনেক দিন থাকে। রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। বেসিনে মাছ ভিজিয়ে দিয়েছি। এখন কি করব, ঘ্যাট তো হবে। এখন ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো না এমনি শুধু মাছের ঝোল করবো জানি না। হ্যাঁ করবো, চলুন সাথে থাকুন। তুলে নিয়ে আসে, এই জন্য পরিষ্কার করতে কুয়োর পাড়ে পাইপটা। ওইগুনিও মেশিন দিয়েই পরিষ্কার হয়। হয়ে গেল। আপনারাই সেই গত বছর করে দিয়ে গেছিলেন না? এসি সার্ভিসিং করতে এসেছি, কদিন খবর দিয়ে হয় না, ওনারা খুব ব্যস্ত। দেখুন, এসি পুরো খুলে মেশিন দিয়ে পরিষ্কার হবে। 3 জন এসছে। এসিটা ঠান্ডা একটু কম হচ্ছে, নোংরা পড়েছে বেশি না। ঠিকঠাক হলে ছোটোটা পারে, কিন্তু ওই যে একদম খুলে খালে একদম মানে মিস্ত্রি দেখে মেশিন দিয়ে পরিষ্কার হচ্ছে। দুধটা এবার একটু ঠান্ডা হয়েছে, দইটা বসিয়ে দিই, এরপর হবে না। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এই যে একটু দই রেখে দিয়েছিলাম, এই দইটা দিয়ে দই বসিয়ে দেবো। যা দই ছিল সকালবেলায় 3 গ্লাস শরবত করে ফ্রিজে রেখে দিয়েছি, এই বেলা হলে খাবে সব। একটু আম পোড়া শরবত করতে পারলে ভালো হয়, কিন্তু আমার তো কাঠের ব্যবস্থা নেই। দেখি আমার ওই মেয়ের বাড়িতে যাবো, শাশুড়ি কাঠের জলে রান্না করে, দিয়ে আসবো কটা। এই ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিলাম। যারা থাকতে থাকতে বসিয়ে দিলে সুন্দর দইটা বসবে। ঘরে পাতার দই খাওয়া যে কী মজা, মানে সেটা আলাদা। দোকানের দই তো আপনারা খান অনেকে, যারা পাইতে খায় তারাই জানে। ঘরে দই পেতে খাবেন মনে হয়, খুব সুন্দর লাগে। এই দুপুর না বিকেলের মধ্যে বসে যাবে। এবার এইটাকে আমি এমনিই বসিয়ে রেখে দেবো, এখন গরমকাল, আর একটু গরম কিছু চাপা দিতে হয় না। হয়ে গেছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার। একটু ঠান্ডা হতে দিচ্ছিলাম, তবে খালি করব। এই করিস না, দেখেছি পড়ে যাচ্ছে কিনা, এই বিরক্ত কম পড়ে যাবে, থাকবে না, ভারী না খুন্তিটা।
এই যে আমি একটু ঝোলা ঝোলাই নামিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে একদম বসে যাবে, ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়েছি। এটা ভালো করে ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে ঢুকাবো। ঝাল টক মিষ্টি আচার। একটু রসা রসা নামিয়েছি। দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। আমি এতে কোনো লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, যার জন্য রঙটা একটু এরকম হয়েছে। লঙ্কার গুঁড়ো আমাদের সবসময় পছন্দ করে না। শুকনো লঙ্কা আর কী বলে পাঁচফোড়ন, একটু মৌরি এক্সট্রা করে দিয়েছি, দিয়ে ভেজে তেজপাতা ভেজে গুঁড়ো করে দিয়েছি এতে, কিছু দিইনি। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। রান্না হচ্ছে, এখনো হয়নি। হচ্ছে বলতে এই ডাল করবো, সবে বসিয়েছি, কিছুই হয়নি। দুধ জল দিলাম, দুধ জল দুরকম, মানে একবার দুধ জল দিয়ে হাঁড়িতে ঢাললাম দই বসাবো বলে, ঠান্ডা হচ্ছে, আবার ঘরের জন্য দুধ জল দিলাম, দিয়ে এখন এই যে আমগুলো একটু ভাপিয়ে নিয়ে এই যে মিষ্টি আচার হবে এতে দিয়েছি, ফুটছে। অনেক মিষ্টি রস ছিল বন্ধুরা, তো মিষ্টি রস তো আমি সবসময় কী করি রেখে দিই একদিন ভালো করে জাল দিয়ে, তারপর ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। এই যে এই গরম পড়লে আমের চাটনি টাটনি, তারপর আমাদের কালী পুজো টুজো হলে সব মিষ্টির রসগুলোই রেখে দিয়েছি, সব ফুটিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। তা আমের একটু মিষ্টি আচার হবে। ছেলেরা মিষ্টি আচার ভালোবাসে, ওরা বলা তো টক আচার ভালোবাসে না। আর এই মশলা করেছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে এইটা গুঁড়ো করে ওতে দেবো। এই হচ্ছে আর আজকে রান্না হচ্ছে বন্ধুরা করবো, কী বলে, আম দিয়ে টক ডাল করবো, উচ্ছে আলু ভাতে আর চিচিঙ্গে ভাজা। আপনাদের তো একবার শেয়ার করেইছি, যাই হোক আবার বলে দিলাম এই করবো। আর মাছ ভেজে দেবো, আজকে আর কিছু করবো না, কালকে তো একটু মাছের কাটা ঝাল আছে, হয়ে যাবে এবার। আর মটর সিদ্ধ করে রেখেছি, একটু ঘুগনি বানিয়ে রাখবো রাত্রের জন্য। যে চলুন রান্না সেরে নিয়ে আসছি। সবজি কাটি, ওই গামলাগুনি কিনে আর এইখানে এক গামলা করে জল দিয়ে রাখলে ওরা এসে চানও করতে পারবে, খেতেও পারবে। সত্যি গরমে কাজ করতে খুব কষ্ট। বন্ধুরা পারলে একটু কাঠ পাখিকে এখন একটু জল দেবেন আপনারা, গামলা করে বাটি করে, ওরা একটু খেয়ে বাঁচুক, খুব কষ্ট হচ্ছে এটা। দেখবি দেখ পাখিগুনি কাকগুনি হাঁ করে আছে যেন, ওরা তো জল টলও পায় না এখন সেরকম। এই যে এইটা করে আপাতত জল দিয়েছি, তারপর একটা একটা গামলা দেবো। সাহায্য করবেন, খেতে দেবেন। আজ 4টে বেজে গেল আমার ভাত খেতে বসতে। এই দেখুন, এই কালকের মাছে কাটা আছে ঝাল, আজকে কী রান্না হয়েছে দেখাচ্ছে। চিচিঙ্গা আলু ভাজা, থালা, উচ্ছে আলু ভাতে, আর এই টক ডাল।
মিষ্টি আলু ভাতে আর টক ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত। আর কিছু তরকারি লাগবে না, ভাজা ভাজা তো আমার লাগবে না। খেলে একটু মাছের কাটা খাবো, এই দেখুন না ওটা গাঢ় ডাল, কী খাবো সব উপর দিয়ে মানে এই প্রথম আমাদের টক ডাল হলো। কারণ আমরা নীল ষষ্ঠী না গেলে টক ডাল খাই না, নীল ষষ্ঠী যায় তবে টক ডাল খাই। ঠাকুরকে আম দিই, সব হয়েছে ডালটা ভালো। তো খেয়ে নিই। মাছের কাটাটা খুব সুন্দর হয়েছে। আমি কাল দুপুরে একটু খেয়েছি আর রাতে তো খাই না, তোর বাবা একটু খেয়েছিল আর ছোটোটাও খাইনি। ছোটোটা গিয়েছিল সুভদ্রার ছেলে একটা জন্মদিন ছিল, এই দুই ভাইকে যেতে বলেছিল, বাবাটা দিতে পারিনি, সব পড়তে এসে দেরি করে পরে উঠতে উঠতে 9:30 পড়েছে। ছোটোটা গেছে আমি ভাবলাম ছোটটা খাবে, বাবাকে বললাম তুমি অল্প খেলো, আর বেশি না খেতে পারবে, তারপর অনেকটা খেয়েছিল। ভেটকি মাছের ডাটা খাওয়া হলো বন্ধুরা, 4:30 বেজে গেছে। চলো উঠি এবার। কি হয়েছে তোর? কিছু দেওয়া না, নিজের মতো বলছিল না, ও অন্য মতো বলছিল। বল বল। এই দেখুন বন্ধুরা, এই মেয়েটাকে কিনে রাখুন, এই মেয়েটা কিন্তু ভূত ধরার অ্যাক্টিং করে, ও এমন করছে মনে হয় ওকে ভূতে ধরেছে, আমরা রীতিমতন ভয় পেয়ে গেছি। ও শ্যাওড়া গাছের পেতনি থেকে নেমে এসে পড়তে আসছিল। জানিস আমি আগে জানিস বললো, জানিস কাকে তাই ভগবান ছিল। আচ্ছা ঠিক আছে, কাকে বলতে জানিস? আমাকে ওকে কিছু একটা ধরেছে আজ। এটা কে হয় তোর? হুম আবার একটু শুরু করে দেন দিদি। পাশে বসবে। আরে তুই ওকে ভয় দেখাতে পারবি না, আমি ওকে ভয় দেখিয়ে দেখিয়ে অভ্যাস করে নিয়েছি। আচ্ছা ও আবার কেমনি ভয় দেখাচ্ছে দেখ না, চুপ বলে বলে করে ভয় লাগতো তো এরকম করে তাকাচ্ছে, দিদি এরকম করে তাকাচ্ছে।
আর আরে চুপ আমার করে সোজ নিজের বাড়ি। ওরা কি ও কেমন হয়েছে বললে না তো? রাইস দেবে একটু? এটা আমি বানিয়েছি আজকে, কোনোদিন বানাই না, আজকে বানিয়েছি। ভালো হয়েছে মোটামুটি, না চলে যাবে, চলবে তো? প্রথম হাতে খোলে, আজ বুড়ি হয়ে গেছে বিরিয়ানি বানানি। ব্যাপারটা কি বলুন তো, ছোটো ছেলে বানায় তো, এই জন্য বানাই না। এটাতে খাওয়া হয়ে গেছে, চাম্বাবু আর আমি খাচ্ছি। ঝাল হয়ে গেছে কি না? দেখবো কোন আমি করবো। আচ্ছা ঠিক আছে, রাখো না, দেখে নেবো। সেদিনকে পুঁই শাকটা কিন্তু হেভি হয়েছিল। আজকে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, তাড়াতাড়ি দেখাচ্ছে কি কি রান্না হয়েছে। সুভদ্রাকেও দিয়ে দিলাম, ওকে বেলা রান্না করতে হবে না, বেচারা গরমে গিয়ে শুধু ভাত করে নেবে গিয়ে। মাংস দিয়েছি, কাঁচা মাংস, বললো কাকিমা তাহলে বিকেলে করবো। হ্যাঁ রাতে করে নেবো। হ্যাঁ করলেই তো সেই বেলা ডবল ডবল উঠে যাবে, তার থেকে থাক। এতগুলি তরকারি তারপর থাকলে আবার কালকে একটু আলু সিদ্ধ ভাত করলেও চলে যাবে। হ্যাঁ ডাল আছে, লাউ শাকে, তারপর তোর কী বলে লোটে মাছ আছে, একটু পুঁই শাক আছে, আবার কি লাগে? আর গরমের সময় বেশি কিছু লাগে না। ওকে আগে তার আগে আমার মাথা খেয়ে নিচ্ছে গরমে। এই পুঁই শাকটা কিছু নিবি, নিয়ে এলে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা, তারপরে হাত দিয়ে মিক্সির ভিতর দিয়ে বার করলাম না সব, এত কাঁচা লঙ্কা বেটে রেখে দিলাম, শুকিয়ে গেছিল, মাংসতে দিলাম, আর এতটা রেখে দিয়েছি বাটা লঙ্কা। নষ্ট করে লাভ নেই, বাটা থাকলে ফিরে না, লঙ্কাগুলি শুকিয়ে যাচ্ছে বাবা, বেটে রেখে দিলাম, একটু একটু করে খরচা করতে হবে। এসো গরমতেই বসিয়ে নে না। এলো মহারানী, আবার কালকে আসবে, ভালো, খুব ভালো। রাত্রিরে চলে এলাম বন্ধুরা, কিরম গরম পড়েছে বলুন, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে চিন্তা করা যায় না। আজ যে বৈশাখ মাসের সবই 3 তারিখ, এই অবস্থা। যে যাই হোক, খেতে তো কিছু ভালো লাগছে না রান্না বান্না করে, মানে না খাওয়ার মতন। আজকে চিন্তা ভাবনা করেছি রাতে জল ঢালা ভাত খাবো। দুপুরবেলা একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন বড়া হচ্ছে। এই যে মসুরির ডালের বড়া আর জল ঢালা ভাত আজকে আমাদের খাওয়া হবে। বড় ছেলেটা ঝরঝরে ভাত খাবে, আমরা জল ঢালা ভাত খাবো। আর ওবেলাতে কি রান্না করেছি আপনাদেরকে দেখাইও না, দেখাচ্ছি কি রান্না হয়েছিল। বড়াটা আর একটু হোক ভালো করে। এই যে এখানে লাউ শাক হচ্ছে, কী বলে লাউ শাক একটু এই যে জোলা জোলা করে করেছিলাম আলু দিয়ে, কচি কচি ডগা আলু দিয়ে, লাউ শাকের মানে কী করবো, একটু ঝোলা ঝোলা তরকারি করেছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম। ভালোই খেয়েছিল, সেটা কিন্তু 1 বাটি হয়েছিল, সবাই খেয়েছে, ছোটোটা খায় না দুপুরবেলা, ছোটোটার শরীরটা ভালো না, হঠাৎ জ্বর এসেছে। ওখানে একটু বেরিয়েছিলাম, আমাদের একটু মারা একটা কাজ ছিল বাইরে, বেরিয়েছিলাম, ওখানে গিয়েছি, দেখছি ওখানেই জ্বর এসেছে। সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিচ্ছি, ও গাড়ি নিয়ে গিয়েছিলো, এসে আমি বললাম তুই এক কাজ, যাওয়ার সময় একটাকে বিরিয়ানি নিয়ে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে আর ওষুধ খেতে জ্বরটা কম হয়েছে। কি জানি গরমে জ্বরটা এলো না কি, বুঝতে পারলাম না কি গরম, এখন ভালোই আছে। এখন বলছি জল ঝরে ভাত খায় না, জল ঝরে ভাত খাবে না, ও জল ঢালাই ভাত খাবে, ওই জল ঢালা ভাত থেকে খুব ভালোবাসে।
আবার বড়া ভাজা হচ্ছে না, এই সাদা তেল দিয়ে বড়া ভাজলে না এইরকমই আটকে যায়। আমি দেখেছি করার মধ্যে এই সাদা তেল দিয়ে ভাজছি বড়াটা। আর চলুন কী রান্না হয়েছে ওবেলা একটু আপনাদের সাথে শেয়ার করি। ওবেলা রান্না হয়েছিল যে ঝিঙে আলু পোস্ত। এই দেখুন না, গরমে কেউ খায়নি, অল্প একটুখানি খেয়েছে, বড়টা পড়েই আছে। ওর বাবা তো লাউ শাক দিয়ে খেয়েছে মনে, আর একটু মাছ খেয়েছে। আর এই পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে, পাবদা মাছটা ঝাল করেছিলাম। এই রান্না আর লাউ শাক, আর কিছু করিনি আজকে। এই বড়া তাই এখন ওই জন্য বড়া ভাজি, জল ঢেলে ভাত খাবো সবাই। এখনও তোমাদের দাদা আসেনি, 10টা বেজে যাচ্ছে, 10টা কি 10:30 বাজে। রান্নাটা করে খাবার দাবার গুছিয়ে নিই। দেখুন আমরা জল ঢালা ভাত খাচ্ছি বুড়ো বুড়ি। কারা কারা জল ঢালা ভাত খেতে ভালোবাসেন বলবেন। ছোটো ছোটো থেকে এই যে মুসুরির ডালের বড়া, বড়া ভাজা, আর এই শুকনো লঙ্কা ভাজা, আর কোনো তরকারি দরকার নেই, আবার কাঁচা পেঁয়াজ। হেভি লাগে। কারা কারা খান কমেন্টে জানাবেন। গরমের সময় রান্নার নাম ভুলে যেতে হয়। দোকানে আলুর চপের থেকে ঘরে মুসুরির ডালের বড়া, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাতে করে খাওয়া হেভি মজা। হেভি খেলাম আমরা আজকে, হেভি খেলাম, মাছ মাংসের থেকে হেভি। বড়াটা কি মুচমুচে হয়ে যায়। বাবু খাচ্ছে এখনো।